যোগাযোগ করছে, করে বলছে স্যার এই ব্যবসা করতে পারবেন না আপনি। বারবার আমাকে একটা কথা বলছে, আপনি দেশের বাইরে চলে যান। আমি কই যাবো দেশের বাইরে, কেন যাবো দেশের বাইরে? আচ্ছা, নেক্সট হচ্ছে চাকরি করতে গেছি 6 মাসের মাথায় একদিনের নোটিসে জাস্ট আমার বললো যে আপনি আর আমাদের এখানে চাকরি করতে পারবেন না। কেন? এই ওপর থেকে অমুক 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 বলছে। আমার আশেপাশে যারা আছে তারা বলছে স্যার আপনি তো অ্যাটলিস্ট আপনার ফুল পেনশনটা পাওয়া উচিত। আমি কিন্তু ফুল পেনশন পাই না, ভাঙা পেনশন পাই। বাট আমি যে আর্মি ছেড়ে চলে আসছি, আসার পরে কিন্তু আমার পিছু ছাড়া নাই। আমি একটা সিকিউরিটি কোম্পানির ব্যবসা করার চেষ্টা করছিলাম। আচ্ছা, আজকে আপনার এই সুযোগে কথাটা বলি, ভেটারান সিকিউরিটিস, এই ব্যবসাটা আমার বন্ধ করে দিল। কিভাবে জানেন? কিভাবে? এই কানাডাতে একজন দেলোয়ার স্যার থাকে না, উনি ওই যে মাঝে মাঝে ইউটিউবে অনেক ইয়ে দেন, দেশে আসে না, ওনার নাম দিয়ে আমার ব্যবসা বন্ধ করে দিল। বললো যে এটা ওনার ব্যবসা, মানে দেলোয়ার আমি হচ্ছে ওই দেলোয়ার, এইটা দিয়ে ইয়ে করছে। এই যে অনেকে আমার এখন এই নিজুম মজুমদার গালাগালি করে যে ডেলাইজ খান নাম কেন নিচ্ছে, আমার তো নিজের ব্যবসা, নিজের অস্তিত্বের কারণে আমার ওই নাম থেকে বের হয়ে আসতে হয়েছে। কারণ ওই দেলোয়ার স্যার তখন খুব মানে টার্গেট হয়েছিল, মানে টার্গেটেড ছিল এবং হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ ছিল, এবং উনি শেখ হাসিনার বিরুদ্ধে খুব অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলতেন। এবং যেই মানে গোয়েন্দা অফিসাররা এটা নিয়ে কাজ করতেছিল তারাও আমাকে চিনতো ফেসবুকের মাধ্যমে। আমাকে বলতেছে স্যার কিছু করার নাই স্যার, জিনিসটা উপর থেকে এইভাবেই আসছে। ঠিক আছে, মানে রিপোর্টটা এরকম, আমাকে আমি পড়ে একটা সুযোগ হয়েছিল যে মেজর দেলোয়ার কানাডা নিবাসী, রাষ্ট্র এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ভাষায়, আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলেন। তিনি বাংলাদেশে ডেলাইজ খান নাম ধারণ করে একটা সিকিউরিটি কোম্পানি দিয়েছেন, জব্বার টাওয়ারে অফিস, এই সেই, বন্ধ করো, ব্যবসা শেষ। আপনার সাথে যোগাযোগ করে নাই? তার যোগাযোগ করছে, করে বলছে স্যার এই ব্যবসা করতে পারবেন না আপনি, আমি সরাসরি বলি আপনি দেশের বাইরে চলে যান। বারবার আমাকে একটা কথা বলছে, আপনি দেশের বাইরে চলে যান। আমি কই যাবো দেশের বাইরে, কেন যাবো দেশের বাইরে? আচ্ছা, নেক্সট হচ্ছে চাকরি করতে গেছি। ঠিক আছে, আমি নাম নিব না, মানে বাংলাদেশের একটা এনজিও, আচ্ছা, ঠিক আছে, সেইটাতে চাকরি করতে গেছি 6 মাসের মাথায় একদিনের নোটিসে জাস্ট আমার বললো যে আপনি আর আমাদের এখানে চাকরি করতে পারবেন না। কেন? এই ওপর থেকে অমুক 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 বলছে। তো এই পরিস্থিতিতে ধরেন 24-এর এই জুলাই এর আগ পর্যন্ত ছিলাম। ঠিক এক্ষেত্রে আছে, আমার একটা প্রশ্ন, তখন আপনার সোর্স অফ ইনকাম কিভাবে ইয়া করলেন? এই যে আমি ধরেন আমার বই লেখালেখি ছিল, ওখান থেকে করতাম, কিছু কনসালটেন্সি অ্যাডভাইজারি করতাম ওই জায়গাতে। আর একটা জায়গায় মানে আল্লাহ রহম করছে যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ঘাম রক্ত দিছিলাম, সামান্য একটু পেনশন পাই। আচ্ছা, আমার সব ইনকাম বন্ধ হয়ে গেল, আলহামদুলিল্লাহ মাসে একটা ছোট্ট এসএমএস আসে, পেনশনের টাকাটা 20,000 টাকা আসছে তোমার। আচ্ছা, ঠিক আছে, আর বাকি তো ধরেন নিজের স্কিল আছে, ধরেন এই বিভিন্ন কাজ করে, লেখালেখি করে, তারপর ধরেন সিকিউরিটি কনসালটেন্সি করে, ইয়ে করে, টুকটাক করে, মানে আল্লাহ না চালায় নাই। রিজিকের অঙ্কটা এরকম যে আমার আমার মানে কখনো ভয় লাগে না। ভয় লাগে না কেন? সেনাবাহিনীতে ছিলাম, মাসেল মেমোরি আছে, আর কিছু না হোক, গা মাথা খাটায় যদি কিছু ইনকাম করতে না পারি, এট ইজ মাসেল খাটায় তো কাজ করতে ইনকাম করতে পারবো, না খায় মারা যাবো না, 1 নাম্বার। এখন প্রশ্ন হইতে পারে যে বাঘ মরে গেলেও তো ঘাস খায় না, তো হয়তো ওই হারাম রাস্তায় যেতে পারবো না, কিন্তু হালাল রাস্তায় একটা উপায় আছে, দিস ইজ নাম্বার 1। আর দ্বিতীয় যে কনফিডেন্সটা পাই সেটা হচ্ছে আল্লাহর দুনিয়ায় দেখেন পাখির কথা চিন্তা করেন, তার না আছে কোনো সার্টিফিকেট, না আছে কোনো মানে স্কিল সার্টিফিকেট, না আছে মামা চাচা তদবির কোনো কিছু, সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যার সময় পেটটা ভরে ঘরে ফিরে। আল্লাহর এই যে রিজিকের সিস্টেমটা, এইটা তো কোনো অর্থনীতিবিদ ঠিক করতে পারবে না ভাই। জুলাইয়ের যে যখন আন্দোলনটা হইল, যখন দানা বাঁধতে শুরু করলো, এখন ধরেন আমি তো পলিটিক্স লাইক করি না, ঠিক আছে, সো যদিও ধরেন চাকরিতে থাকাকালীন সময়ে চাকরিটা যখন ছেড়ে দিতে হয়েছে, তখন সন্দেহভাজন বিএনপি পন্থী আমি, সন্দেহভাজন জাতীয়তাবাদী আমি, সন্দেহভাজন ভারতের আধিপত্য বিরোধী আমি, সেই সব হিসেবেই তো চাকরি থেকে চলে আসলাম। এবং ইনিশিয়ালি তো কিছু বঞ্চিত অফিসাররা ইয়া পাইছে, এই মানে তারা তাদের সম্মান ফিরে পাইছে, তো অভিমান করে তখন অ্যাপ্লিকেশনও করি নাই, এবার করছি। যেহেতু জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, এবার অ্যাপ্লিকেশন করছি যে ঠিক আছে তোমরা যদি ফিল করো, কারণ আমার আশেপাশে যারা আছে তারা বলছে স্যার আপনি তো অ্যাটলিস্ট আপনার ফুল পেনশনটা পাওয়া উচিত। আমি কিন্তু ফুল পেনশন পাই না, ভাঙা পেনশন পাই, 1,020 টাকার মতো প্রতি মাসে।